বরকত দান করবেন, বলি আলহামদুলিল্লাহ। এবং এই সময় আরও একটি ইবাদতের কথা বলা হয়েছে, ওয়ামিনহা তাকবীরু দুবুরা সলাতিল মাকতুবা। প্রত্যেকটা ফরজ নামাজের পরে এ সময় উম্মত তাকবীর দিবে। হাজিরা হজ করতে গিয়ে পাঠ করবে তালবিয়া, আর উম্মতেরা সারা পৃথিবীর মুসলমানেরা পাঠ করবে তাকবীর। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে তাকবীরে তাশরিক বলা হয়েছে। এই তাকবীরে তাশরিক পড়বে তারা কবে থেকে? ওয়াকানা আব্দুল্লাহ ইউকাব্বিরু মিনাস সালাতিল ফজর ইয়াউমিল আরাফা ইলা সালাতিল আসর মিন ইয়াউমিন নাহর। বলা হয়েছে যে আরাফা দিবসের ফজর থেকে শুরু করে কোরবানি দিবসের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সারা পৃথিবীর মুসলমান তাকবীর পাঠ করবে বলে সুবহানাল্লাহ। এখানে একটা সূত্র বোঝায় দেওয়ার চেষ্টা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষের জন্য নির্ধারণ করলেন তাকবীর, আর হাজিদের জন্য নির্ধারণ করলেন তালবিয়া। কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়বে হাজিরা, আর সারা পৃথিবীর মুসলমান পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রশ্ন হচ্ছে, যদি আরাফার দিবসে যেদিন হাজিরা অবস্থান করে সেদিনই যদি আমাদের রোজা রাখতে হয়, তাহলে হাজিরা সেখানে তালবিয়া পাঠ করে, আমরা কেন তাকবীরে তাশরিক পড়ব? আমরাও তো তালবিয়া পড়তে পারতাম, কি বলেন ঠিক না? তার মানে সব মাসালা সব জায়গায় সমান হবে না, সব ফতোয়া সব জায়গায় চলবে না, যেটা বিধান সেটাই মানতে হবে। এজন্য উম্মত যখন এই তাকবীরে তাশরিক পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব বলছেন হাজিরা তালবিয়া পাঠ করে যে বরকত লাভ করবে, উম্মত সারা পৃথিবীতে এই তাকবীরে তাশরিক পাঠ করার মাধ্যমে ওই একই বরকত লাভ করবে বলে সুবহানাল্লাহ। হাজিদেরকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে অবস্থান করলেই জীবনের গুনাহ মাফ করে দিবেন, আর সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রোজা রাখার মাধ্যমে জীবনের গুনাহ মাফ করে দিবেন। এই বিষয়গুলো নিয়ে ফিতনা করাটাই হচ্ছে দাজ্জালিপনা। এটা মিথ্যাবাদীদের, কাজ্জাবি যারা শেষ জমানায় আসবে তাদের ফিতনা। গত 1400 বছর ধরে এই নিয়ে কোনো ইখতিলাফ নেই। সমস্ত মুসলমান বিনা দ্বিধায় এভাবেই দিন পালন করে আসছে, এভাবেই রোজা রেখে আসছে, এভাবেই কোরবানি দিয়ে আসছে, কি বলে ঠিক না? হাজিরা যেদিন কোরবানি দিবে, যদি কোরবানি সেই কোরবানিই হতো তাহলে হাজিদের সাথে আমাদের কোরবানি দেওয়া লাগে। কিন্তু ইয়াউমুন নহর যেই দিন, সেই দিন কিন্তু আমরা কোরবানি দেই না। আমরা আমাদের চাঁদের হিসাবে 10 জিলহজে কোরবানি করি। এটা আমাদের জন্য আদেশ যে কোরবানি হবে কোন দিন? 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত এই সময়ের মধ্যে কোরবানি করা যাবে, একদিন আগে কিছুতেই করা যাবে না। আর হাজি সাহেবরা কি করবেন? তারা ইয়াউমুন নহরের দিন, অর্থাৎ তারা আরাফার ময়দানে অবস্থান করার পরে তারা মিনায় গিয়ে সেখানে কোরবানি দেবে। তাহলে বিধান সওয়াবের দিক থেকে, বরকতের দিক থেকে আল্লাহ বন্টন করে দিয়েছেন, কিন্তু সময়ের দিক থেকে আর হুকুমের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেত্র বিশেষ, জায়গা বিশেষ নির্ধারণ করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। এই বিষয়গুলো বোঝার জন্য যেই পরিমাণ জ্ঞান থাকলে এই বিষয়গুলোকে সুরাহা করা যায়, কোরআন হাদিসের আলোকে সমাধান করা যায়, ওই পরিমাণ জ্ঞান ছিল যেই সকল আল্লাহওয়ালা লোকদের। তারা ছিলেন সাহাবী, তারা ছিলেন তাবি, তারা ছিলেন ইমামদের মতো যোগ্য ব্যক্তি। তারা যেই ফয়সালা দিয়ে গেছেন সেই ফয়সালার উপরে উম্মত গত 1400 বছর ধরে একত্রিত অবস্থায় একইভাবে এই আমল করে বরকত পেয়ে কবরে চলে গেছে বলে সুবহানাল্লাহ। আর বর্তমান সময়ে একদল আলেম নামের জালেমেরা ফিতনা ফাসাদ করে মানুষগুলোকে ডিভাইডেশন করে দিয়ে এই আমল থেকে দূরে সরাই দিচ্ছে। লোকেরা ওই তারিখও ঠিক করতে পারে না, রোজাও রাখতে পারে না, লোকেরা ওই ওয়াক্তও ঠিক করতে পারে না, তাকবীরে তাশরিকের কথাও মনে থাকে। আছে না নাই? আমাদের মধ্যে বহু মুসল্লি আছে যারা তাকবীরে তাশরিক করতে মনে থাকে, অথচ প্রত্যেক ফরজ নামাজের পরে একা হোক জামাতে হোক তাকে তাকবীর পড়তেই হবে, এটা তার উপরে ওয়াজিব। কথা বুঝে আসছে কিনা? মুসলমান কোরবানি দেখ বা না দেখ, কোরবানির দিনে ঈদগাহে যেতে হবে কি হবে না? কোরবানির দিন তাকে ঈদের নামাজ ঠিকই 2 রাকাত পড়তে হবে। যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দিবে, কিন্তু যাদের সামর্থ্য নাই তারা কোরবানি থেকে ফিরে থাকার সুযোগ নাই। রাসূল এটা বলেছেন, যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরে কোরবানি দেয় না, তারা যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। শাসনটা করেছে যার সামর্থ্য থাকার পরে দিবে না তাকে, কিন্তু যার সামর্থ্য নাই দিবে না তাকে বলছে সবার আগে সে ঈদগাহে আসবে। কারণ সে তাকবীর পড়তে পড়তে রাস্তার এক পাশ দিয়ে ঈদগাহের ময়দানে চলে আসবে, ঈদের 2 রাকাত নামাজ আদায় করে 6টা তাকবীর দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো এমনভাবে মাফ করে দিবেন যেমনিভাবে মায়ের গর্ভ থেকে সন্তান পৃথিবীতে গুনাহবিহীন অবস্থায় জন্ম লাভ করে বলেছে। তাইলে এই নিয়ামত থেকে বঞ্চিত হওয়া এটা কোনো উম্মতের কাম্য নয়।
কিন্তু কিছু লোক চায় যে এই ফিতনা ফাসাদের মধ্যে লোকেরা বিভ্রান্তির মধ্যে থাকুক, তারা যেন ঈদগাহে না যায়। আমাদের দেশেও চালু হয়েছে, একদিন আগে ঈদ করার প্রচলন আছে না নাই? একদিন আগে ঈদ করে তারা কি প্রমাণ করতে চায়? তারা খুব আল্লাহওয়ালা, কিন্তু ফিতনা বড় আকারে হচ্ছে। তারা একদিন আগে ঈদ করে যেটা করছে, চাঁদের হিসাবে তাদের ওই তারিখে ঈদ করা হারাম। কারণ 10ই জিলহজ তারিখে কোরবানি হবে, উনি যদি 9ই জিলহজে করে তাহলে কি সেটা কোরবানি হবে? 11ই জিলহজ করলে হবে, 12 জিলহজ করলে হবে, 9ই জিলহজ করা যাবে? তাইলে ফতুয়াবাজি করে অনেক কিছু প্রমাণ করা যাবে, কিন্তু ইবাদতের দিক থেকে তাকওয়ার দিকে আসলে আপনাকে আল্লাহর দিকে মনোনিবেশ করে ওই ইবাদতটাই করতে হবে যেই ইবাদতের সাথে অধিকাংশ মুসল্লিরা, অধিকাংশ আলেমরা, অধিকাংশ আউলিয়া কেরামরা ঐক্যমত, সেটার দিকে আসতে হবে। কারণ রসুল বলেছেন, আমার উম্মতের অধিকাংশ লোক কোনো বেদাত কিংবা ফিতনার উপর ঐক্যবদ্ধ হবে না। মানে অধিকাংশ লোকেরা যেটার উপরে থাকবে তারা সেটাকে সঠিক আমল মনে করেই তারা ঐক্যমত হবে, ফিতনা হলে হবে না। এখন কিন্তু বাস্তবে সেটাই, আমাদের যে আমলগুলো আমরা করি অধিকাংশ লোকের উপরে একমত। কি বলেন ঠিক না? 5 ওয়াক্ত নামাজ হচ্ছে যেই সময় ওয়াক্ত সেই সময় নামাজ, ঈদের নামাজ বলেন, এদেশে জুমার নামাজ বলেন, সব কিছুর ব্যাপারে উম্মতের সিংহভাগ লোক একমত। অল্প কিছু মানুষ দ্বিমত করে আলাদা পার্টিশন করতেছে, যদিও তারা মুসলমান, কিন্তু তারা সংখ্যায় কি খুবই কম। এটা রসুলের হাদিস প্রমাণ করে এরা সত্যের উপরে নাই, এরা প্রদ্ভষ্টতার উপরে আছে। বরং যারা অনেক মানুষ একত্রিত আছে তারা যদিও বিভিন্ন কারণে আমলে দুর্বল, এদের মধ্যে যদিও গুনাহগার আছে, এদের মধ্যে যদিও ফাসেক আছে, এদের মধ্যে যদিও মুনাফেক আছে, কিন্তু তারপরে অধিকাংশ মুসলমান ঐক্যমত যার উপরে, সেটাই ইসলামের বিধান হতে পারে, এর ছেড়ে বাইরে হতে পারে। এটা রসুলের কথা। তারপরেও কিছু কিছু ব্যাপার তো আছেই, অধিকাংশ মানুষ একমত, সেটা হালাল না হলে সেটাকে হালাল বলে দেয়া যাবে, এরকম কিছু ব্যাপার আছে। যেমন ধরেন রাষ্ট্রীয়ভাবে এমন অনেক বিষয় আছে, রাষ্ট্রীয়ভাবে সবাই একমত, কিন্তু ওটা ইসলামী শরীয়তের অংশ, সেইগুলো বাদ। শরীয়তের বাইরের বিষয় নিয়ে এই ফতোয়া চলবে না। শরীয়তের ভিতরে যেই বিষয়গুলো, সেই বিষয়ে যদি অধিকাংশ